আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না শব্দটা হলো হরফে মুশাক্কা বিল হরফে মুশাক্কা বিল হলো সাইকি ইন্না আন্নাকা আন্না লাইকা লাকিন্না আন্না এই ইন্না শব্দ দ্বারা নিশ্চয় বোঝানো হয় কুরআনুল কারীমের যত ইন্না আছে এই ইন্না শব্দ দিয়ে নিশ্চয়তা বোঝানো হয় অবশ্যই বোঝানো হয় রব্বাকা রব্ব শব্দের অর্থ হলো প্রভু রব্ব মানে হলো প্রতিপালক কা মানে হলো আপনার এ কা মানে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন ইন্না রাব্বাকা নিশ্চয় আপনার প্রতিপালক ইয়ালামু জানে আন্নাকা নিশ্চয় আপনি তাকুমু আদনা পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন মিন সুলুসাইল লাইলি রাতে 2/3 সময় অর্থাৎ রাতের 2 বা 3 ভাগ 3 ভাগের 2 ভাগ আপনি জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করেন অথবা রাতের 2 ভাগের 1 ভাগ অর্থাৎ রাতের অর্ধ অংশ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েন ইবাদত করেন ওয়াসুলুসাহু অথবা আপনি মাঝে মধ্যে রাতের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 2 ভাগ ঘুমান 1 ভাগ রাতে জাগে তাহাজ্জুদ পড়েন অথবা রাতের মধ্যে ঘুমান রাতে দাঁড়িয়ে রাতে ইবাদত করেন অথবা রাতের 3 ভাগের 2 ভাগ 1 ভাগ ঘুমান 2 ভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ইবাদত করেন অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাতের 3 ভাগের 2 ভাগ 1 ভাগ ঘুমাইতেন 2 ভাগ ইবাদত করতেন কখনো অর্ধেক রাতে ঘুমাইতেন অর্ধেক রাতে ইবাদত করতেন কখনো 2 ভাগ ঘুমাতেন 1 ভাগ ইবাদত করতেন 3 ভাগে 1 ভাগ 3 ভাগে 2 ভাগ অর্থাৎ অর্ধেক এইভাবে 3 সময় 3টা আমল করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের গুরুত্ব ফজিলত তাহাজ্জুদ নামাজ যখন ফরজ হয়েছিল তখনকার আমল ওয়াতাইফাতুম মিনাল্লাযীনা মাআকা তাইফাতুম শব্দের অর্থ হলো দল মাআ মানে হলো সাথে কা মানে হলো আপনার অর্থাৎ আপনার সাথে একটা দল আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে তারা হাত কাটিয়ে দিতেন সুবহানাল্লাহ والله يقدر الليل والنهار والله يقدر صرف يصرف وهذا المذكر গায়েবের সিগা বাবে তখন সুন্দরী মানুষ এখানে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ নির্ধারণ করেন লাইলা রাত্রকে ওয়ান নাহার এবং দিনকে লাইলুল মানে হলো রাত নাহার মানে হলো দিন রাত এবং দিনকে আল্লাহ নির্ধারণ করেন সুবহানাল্লাহ বলেন এই কথা বলার উদ্দেশ্য হলো সারা রাত জেগে জেগে ইবাদত করতেন সাহাবায়ে কেরাম যার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন পাও ভুলে গিয়েছে অনেকে বিভিন্ন রকমের রোগ হয়ে গিয়েছে থেকে প্রথমে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু কখন তাহাজ্জুদ নামাজ হয় বা ঘুমাই গেলে যদি তাহাজ্জুদ নামাজ না পড়তে পারে তাহলে তো গুনাহগার এর জন্য রাত্রে জাগে ইবাদত করতে হইতো দিনের বেলা আবার কাজ করতে হইতো কষ্টকর না তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আলিমা
لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن আল্লাহ বলেন আলিমা আল্লাহ তুহসুহু আলিমা আল্লাহ তুহসুহু তিনি জেনেছেন যে তোমরা গণনা করে রাখতে পারবে না। অর্থাৎ কখন তাহাজ্জুদের সময় হয়, কখন ঘুমাইতে হবে, কখন তাহাজ্জুদ করতে হবে, এটা তোমাদের জন্য কষ্টকর হয়ে গিয়েছে, যার কারণে তোমাদের কি করা উচিত, কথা বাবা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। হলো জমা মুযাক্কার হাজরে ফরজ আমল হাজরে মুআন্নাস সিগা আদেশ সূচক আদেশ করা হয়েছে যে তোমরা পড়ো। ফাকরাউ মা মানে হলো মাউসুল, মা অর্থ হলো যা তায়াসসারা তাকাব্বালার অর্থে ওয়াহিদে মুযাক্কার গায়েবের সিগা মাদি মারুফে মা তায়াসসারা যেটা তোমাদের কাছে সহজ হয়। ফাকরাউ মা তায়াসসারা যা তোমাদের কাছে সহজ হয় তা পড়ো। কি পড়ো? মিনাল কুরআনি কুরআনের আয়াত থেকে। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ তোমাদের যখন ইচ্ছা হয় সময় মতো তোমরা যা পড়ো, যে কয় রাকাত পড়ো, যে কয় রাকাত পড়ো তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমাদের জন্য সহজ করা হয়েছে। প্রথমে ছিল পড়ো, এরপর আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। কি জন্য? আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, আল্লাহ জেনেছেন তোমাদের অনেকেই অসুস্থ হয়ে গিয়েছে। ওয়া আখারুনা ইয়াসরিকুনা ফিল আরদি, তোমাদের মধ্যে অনেকেই জমিনের মধ্যে ভ্রমণ করবে। কি জন্য? ইয়াবতাগুনা, অনুসন্ধান করবে মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ। অর্থাৎ রাত্রে বেলায় সারা রাত জেগে যদি তোমরা ইবাদত করো তোমাদের মধ্যে অনেক অসুস্থ হয়ে গিয়েছে। আবার অনেকে দিনের বেলায় জীবিকা অনুসরণ করবে, জমিনের মধ্যে মেটাবে, পথে দিবে, কাম করবে, কাজ করবে, চাকরি করবে, যার কারণে তোমাদের কাছে কঠিন হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক তিনি তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। এবং তোমাদের মধ্যে কেউ কেউ কি করবেন? ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমাদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথে জিহাদ করবে। ফাকরাউ, একে আয়াত আবার আল্লাহ তাআলা বলতেছেন ফাকরাউ, সুতরাং তোমরা পড়ো মা তায়াসসারা, যা তোমাদের কাছে সহজ হয়, মিনহু মানে কোরআনুল কারীম থেকে যা তোমাদের কাছে সহজ হয় তাই তোমরা পড়ো। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ প্রথম 1 বছর ফরজ ছিল, কিন্তু তাহাজ্জুদ নামাজে পড়তে গিয়ে সারা রাত ইবাদত করা, দিনের বেলায় কাজ করা, এতে করে অনেকে খাওয়া ভুলে গেছে, বুঝা গেছে। আবার অনেকে দিনের বেলায় কাজ করতে সমস্যা হয়, যুদ্ধ করতে সমস্যা হয়, এই জন্য আল্লাহ এটাকে শীতল করে দিয়েছেন, এই ফরজকে তিনি রহিত করে দিয়েছেন। এখন তারপরও তিনি বলেন না যে তাহাজ্জুদ পড়িও না, তার মানে এটা রেখে দিয়েছেন। একে দুইবার পড়া, দুইবার আনার কারণ হলো এটার মধ্যে তাকিদ দেওয়া যে তাহাজ্জুদ তুমি পড়ো, তার গুরুত্ব আছে, ফজিলত আছে, মাহাত্ম্য আছে। সুবহানাল্লাহ পড়ায় তাহাজ্জুদ পড়তে হবে। এরপর আল্লাহ তাআলা এবার বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিমুল্লাহ কাওয়ান হাসানা। এই আয়াতের মধ্যে 3টা আমলের প্রতি আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ তাআলাকে তোমরা ঋণ দান করো। ঋণ দাও, আল্লাহকে কর্জ দাও, উত্তম ঋণ। 1 নম্বর ঘোষণা করেছেন নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সমাজের সকলে যেন নামাজ পড়ে। আপনার দিনে যারা রয়েছে, আমার দিনে যারা রয়েছে, মানব আর না মানব সকলকে নামাজের দাওয়াত দিতে হবে। আপনি আপনার জায়গা থেকে আপনাকে নামাজের ব্যাপারে উৎসাহিত করতে হবে, আমাকে আমার জায়গা থেকে নামাজ পড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে, আপনি আপনার জায়গা থেকে নামাজ পড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে। বলবেন ভাই আপনি কেন নামাজ পড়েন না? আসুন নামাজ পড়ি আমরা।
ঠিক কিনা? যুবক বৃদ্ধ সকলকে নামাজের প্রতি আনতে হবে। আযান দেওয়ার সাথে সাথে নামাজ তাদের সুযোগ থাকে পড়ে নিতে হবে। সকলকে নামাজ পড়তে হবে। নামাজ সালাত, নামাজকে বলা হয় সালাত। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, এই সালাত মানে হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। যখন মেরাজের রাতে আল্লাহ তাআলা ফরজ করেছেন, তখন আবার তাহাজ্জুদের নামাজটা নফল হিসাবে রেখে দিয়েছেন। তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি পড়ে আপনার ছেলেকে পড়ার ব্যাপারে বলতে হবে, আপনার মেয়েকে দাওয়াত দিতে হবে, আপনার ঘরে যারা রয়েছে প্রত্যেকেই সুন্দর ভাষায় বলতে হবে নামাজ পড়ো, নামাজের সময় রয়েছে। যেভাবে বললে আপনার ফ্যামিলি, আপনার ঘরের মানুষে শুনবে। যদি নরম ভাষা ব্যবহার ভালো করে বললে তারা শুনে, সেইভাবে বলতে হবে। তারপরও যদি তারা শুনে না, রাগ দেখাইলে, রাগ করলে, হুমকি দামকি দিলে, রাগ করলে, যেইভাবে তারা শুনবে আপনি নেতা নেতৃত্ব দিবেন, সেইভাবে তাদেরকে আপনি তার নির্দেশনা দিতে হবে। এই নির্দেশনা দিয়ে তাদেরকে নামাজের প্রতি উৎসাহিত করতে হবে। 5 ওয়াক্ত সালাত পুরুষ মহিলা সকলের উপরে ফরজ। যাকাত ফরজ, নামাজ ফরজ। যাকাতের কথা যেখানে, নামাজের কথাও সেখানে রয়েছে। প্রথমে বলা হয়েছে ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো, নামাজ পড়ো। কিন্তু এখন সমাজের মধ্যে, সারা দেশের মধ্যে নামাজের ব্যাপারে আমরা সকলে গাফেল, উদাসীন, বেখেয়াল হয়ে গিয়েছি। যাদের কাজ আছে তারাও নামাজ পড়ে না, যাদের কাজ নাই তারাও নামাজ পড়ে না। নামাজ পড়ার সুযোগ যাদের আছে তারাও নামাজ পড়ে না, নামাজ পড়ার সুযোগ যাদের নাই তারাও পড়ে না, চেষ্টা করে না। আজকে যারা নামাজ পড়েছে কালকেও তারা, কিন্তু এই প্রধান ব্যক্তিরাই সব সময় নামাজ পড়ে যাচ্ছে। এদের মধ্যে অনেকে মুরব্বী রয়েছে, অনেকে যুবক রয়েছে, কিশোর রয়েছে, নামাজ পড়ে না। বন্ধু তোমার অধীনে যারা রয়েছে, তারা তোমার বন্ধু রয়েছে, তোমার বান্ধব রয়েছে, তোমার নেতৃত্বে রয়েছে, তোমার আওতায় রয়েছে। তুমি যদি একটু তাদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে নিয়ে আসতে পারো, অবশ্যই তোমার আমল নামায় সেই দান আমল করবে, তোমার আমল নামায় আল্লাহ তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে নি? আরেকটা হলো যাকাত। যাকাত আদায় করতে হবে। আমাদের এই দেশের মধ্যে বহু মানুষ রয়েছে, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু যাকাত সঠিকভাবে আদায় করে না। সঠিকভাবে কি আদায় করে না? যদি ঠিক মতো যাকাত আদায় করা হতো, আমাদের এই দেশের মধ্যে একজন গরিব থাকতো না, একজন ভিক্ষুক থাকতো না। কিন্তু আমাদের ধনীরা আরো বেশি কিভাবে ধনী হবে, তারা সেই প্রতিযোগিতায় রয়েছে। এই জন্য তাদের উপরে যাকাত ফরজ। তারা অবশ্যই কি করতে হবে? যাকাত দিতে হবে। ওয়াআকিমুল্লাহা করদান হাসানা। এবার আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে করদে হাসানা দাও, ঋণ দাও। কি দাও? ঋণ দাও, তার মানে দান করো, আল্লাহর পথে খরচ করো, মসজিদে খরচ করো, মাদ্রাসায় খরচ করো, ফকির মিসকিনদের জন্য খরচ করো, নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য খরচ করো। আর এই খরচ করাই হলো আল্লাহকে ঋণ দেওয়া, আল্লাহকে দান করা, আল্লাহর পথে খরচ করা। সুবহানাল্লাহ বলেন। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خير وأعظم أجرا। এবার খুবই চমৎকার কথা আল্লাহ বলতেছেন, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে যা কিছু তোমরা দান করবা, এটা আল্লাহর কাছে জমা আছে এবং এর বিনিময়ে তিনি তোমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে তোমরা দান করতেছ, এই দান আল্লাহর কাছে জমা আছে এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম পুরস্কার, উত্তম দান, উত্তম মহামূল্যবান পুরস্কার দিয়ে দিবেন। এই তাফসীরে
খুবই চমৎকার কথা বলেছেন। তাফসিরে আনোয়ারুল কুরআনের মধ্যে রয়েছে, সেখানে একটা হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, হে সাহাবীরা, তোমরা জানো নি তোমাদের কাছে তোমার ওয়ারিস বেশি প্রিয় নাকি তোমার ওয়ারিসের সম্পদ প্রিয়? মানে তোমার সম্পদটা তোমার কাছে প্রিয় নাকি তোমার ওয়ারিসের যে সম্পদ আছে সেটা তোমার কাছে প্রিয়? আমার যে ধন সম্পদ আছে এটা তো আমার কাছে প্রিয়, আমার ওয়ারিসের ধন সম্পদ আমার কাছে প্রিয় না। আপনার ওয়ারিসের যা আছে সেটা কি আপনার কাছে প্রিয় নেই? আপনার যা আছে এটাই আপনার কাছে প্রিয়। তখন নবীজি বললেন, তোমরা মৃত্যুর আগে যা কিছু দান করো এটাই তোমার দান, আর তুমি যেটা রেখে যাইবা ওয়ারিসের জন্য এটা কিন্তু তোমার না, এটা হইল তোমার ওয়ারিসের। এই জন্য মৃত্যুর আগেই আপনি দানটা বাঁচিয়ে দিতে হবে। আপনি ওসিয়ত করার চাইতে তাফসীরকারকরা বলেছে আপনার মৃত্যুর আগে আপনারটা আপনি আল্লাহর পথে দিয়ে দেবেন। কারণ যেটা ওসিয়ত করে গেছেন ওয়ারিসরা, এরা তাদের স্বাধীন, তারা দিতেও পারে নাও দিতে পারে, এমনকি তারা যুদ্ধ লেগে যেতে পারে ধন সম্পদের জন্য, ঠিক না বেশি? এই জন্য আল্লাহর পথে খরচ করার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা ইস্তিগফার করো, ক্ষমা চাও, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, তিনি অত্যন্ত মেহেরবান, অত্যন্ত রহিম, তিনি খুবই করুণাময়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, কারণ তিনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু, মেহেরবান। আল্লাহর মতো দয়া পৃথিবীতে আর কারো নাই। মানুষের কোনো দয়াই নাই, আসেনি? মানুষের বর্তমান সমাজে মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে মেরে ফেলে, কত বড় হায়ওয়ান জন্তুর চাইতে মানুষ খারাপ হয়ে গেছে। সিংহ, বাঘ, এরা হরিণের বাচ্চা ভাইয়া নিজেরা একে মারে না, হত্যা করে না, নিজের বাচ্চার মতো আবার পাইছে, দেখা গেছে এরকম। কিন্তু মানুষ এত বড় হায়ওয়ান, অথচ মানুষের সিংহের মতো তাপ নাই, বাঘের মতো তাপ নাই, শক্তিও নাই। এই মানুষ মানুষের হত্যা করে, গুলি করে, তারপরে অপহরণ করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মানুষকে মানুষ হত্যা করা মানেই হলো সারা মানুষকে হত্যা করা, আর একটা মানুষের প্রাণ বাঁচিয়ে দেওয়া হলো সকল মানুষকে বাঁচিয়ে দেওয়া, ঠিক কিনা? এই জন্য আজকের আলোচনা থেকে আপনি কি জানলেন? যে তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারেন, পড়বেন, এবং নামাজ পড়বেন 5 ওয়াক্ত, যাকাত দিবেন, যাকাত দিতে হবে, এবং আল্লাহর পথে খরচ করতে হবে। যাকাতটা হলে আপনার খরচ দিতে হবে। আর ওয়াকিরুল্লাহ তাআলা হাসানা হলো এটা সাধারণ দান। সাধারণ দান এখন দান সদকা উঠে গিয়েছে, মানুষে মনে করে তাই আমাকে আজীবন ধরে রাখবে, এই দান, এই সম্পদ আমাকে মুক্তি দিবে। আসলে যেটা আল্লাহর পথে খরচ করা হয় এইটাই আপনাকে মুক্তি দিবে, ছাড়া মুক্তি দেওয়ার কোনো ভাব নাই। এবং বেশি বেশি করে, বেশি পরিমাণে তওবা ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি পরিমাণে ইস্তিগফার করতে হবে। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলছে তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে। ক্ষমা করবেন কে? আল্লাহ ক্ষমা করবেন। তাহলে আপনি, আমি, আমাদের সকলের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন, এবং যাদের উপরে যাকাত ফরজ রয়েছে অবশ্যই তারা যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে থাকার, চলার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।